এক সাহাবী মারা গেলেন আমার নবীজি তাবুক যুদ্ধে। ইন দ্য মিন টাইমে আল্লাহর হাবিব দেখেন সকালের সূর্যটা খুব সুন্দরভাবে উদিত হয়েছে। সূর্যের আলোটাতে যেন মনে হয় নতুন কিছু উৎস দেখা যাচ্ছে, সূর্যের আলোটা অনেক স্পষ্ট। আমার নবী জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল আজকের সূর্যটা এত সুন্দর কেন? জিব্রাইল এসে বলেন, হুজুর আজকে একজন সাহাবী মারা গেছেন, হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল্লাহু আকবার। হুজুর এই সাহাবী মারা গেছেন, আপনি তার জানাজা দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে 70,000 ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 70। আল্লাহর হাবিব বলেন জানাজায় অংশগ্রহণ করার জন্য তার বাড়িতে যেতে হবে কিভাবে? হযরত জিবরাইল ইশারা করে পাহাড় থেকে পথটা দেখায় দিলেন। আল্লাহর হাবিব ওই সাহাবীর জানাজায় গেলেন। জানাজায় গিয়ে দেখেন হাজারো হাজারো মানুষ দেখা যায়, হাজার হাজার ফেরেশতা দেখা যায়। যত দূর নজর যায় তত দূরকারী মানুষ আর মানুষ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, জিবরাইল রে এই সাহাবী জানাজায় এত মানুষ কেন? হযরত জিবরাইল জবাব দিলেন, হুজুর এই সাহাবী প্রতিদিন একটা আমল করতেন। আমল প্রকাশ্যে গোপনে হাঁটতে বসতে যেখানে যাইতেন ওই সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার বলেন। যেখানে যাইতেন সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করতেন, প্রতিটি অক্ষর পড়তেন, প্রতিটি শব্দ তেলাওয়াত করতেন। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল এই ভালোবাসার কারণে, তেলাওয়াতের কারণে আল্লাহ সাহাবীর এতটাই ভালোবেসেছেন আরশে আজিম থেকে তার জানাজায় 70,000 ফেরেশতা পাঠায়া দিলেন। আল্লাহু আকবার।